নদী বিধৌত দক্ষিণ অঞ্চলের ছোট বড় ১৩৩টি নদী প্রায়ই দখলে রাখে অসংখ্য দুবছর। ফলে নাব্যতা সংকটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীবাহী জাহাজ সহ অসংখ্য পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, মিয়ারচর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ সহ বেশ কিছু রুটে প্রতি বছরই বিগত সরকার ড্রেজিংয়ের নামে ব্যয় করত কোটি কোটি টাকা। নদীর বালু সরাসরি নদীতে ফেলায় আবারও বছর না ঘুরতেই নাব্যতা সংকটে যাত্রীবাহী লঞ্চগুলো ফিরতে পারছে না পন্টুনে। চর পড়ে যাচ্ছে নদীর মাঝখানে। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে এবং সহজতর হলে সময়টা কম লাগবে। তো এটার জন্য আমাদের এই সব চরগুলো কেটে সব পরিষ্কার করা উচিত। কিন্তু যখন পানি কম থাকে, এই যে খাল থেকে যাই, তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে, কিন্তু বেশিরভাগই আমার মনে হয় জোয়ার ভাটার কারণে এটা হতেই পারে। বরিশাল ঘাটের এই পল্টনের এইখানে ডুবাসর পলিমাটি পরে ডুবাসর হয়ে গেছে। এইখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়, জোয়ার ভাটার উপর নির্ভর করা লাগে। অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। এর কারণ হচ্ছে নিচে পানি নেই, জাহাজ চলতে যেভাবে যতটুকু পানির দরকার অতটুকু পানি এখানে নেই। এটা দ্রুত যদি ড্রেজিং করা হয় সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে, যাত্রীদের জন্য সুবিধা হবে, যাত্রীদের সময় কম লাগবে। ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরিয়ে গেছে, যেমন লাহারহাট থেকে টুঙ্গিবেরিয়া সাইবেরহাটের মাঝখানে লঞ্চ ঠেকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচা বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। যাতে দ্রুত এই নদীটা খনন করা হয়। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কিছু কাটে, কিছু নদীতে ফেলে, আবার আগামী বছর আসবে, আবার দুটো ইনকাম হবে। এটা তো তাদের বিজনেস। এটা তারা নট টু হেল্প দি লঞ্চ মালিক, নট টু ড্রেজিং পারপাস সার্ভাইভ করার জন্য, ড্রেজিং পারপাস সার্ভাইভ করার জন্য না, তাদের পকেট সার্ভিস করার এই পারপাস সার্ভ করে। আসলে ড্রেজিং হয় না। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো। এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। তবে নদীবন্দর বাঁচাতে অচিরেই ওয়ার্ল্ড ব্যাংক নতুন পরিকল্পনায় কাজ করবে বলে দাবি নৌবন্দর কর্মকর্তার। বিআইডব্লিউটিএ আপনার নাব্যতা সংকটের জন্য অবশ্যই ঈদের পরে আমরা আবার ড্রেজিংটা শুরু করব আমাদের নৌবন্দরে। এবং আরও একটা বিষয় হলো, আমাদের লঞ্চ মালিকরা বেশ কিছু রুটে নাব্যতার বিষয় আমাদেরকে বলেছে। এটার ব্যাপারে আমাদের সম্প্রতি আমাদের কর্তৃপক্ষ থেকে আমাদের সদস্য মহোদয় এসেছিলেন, তিনিও আশ্বাস দিয়েছেন আমরা এগুলা ক্লিয়ার করব। আর বাকি আমাদের দক্ষিণাঞ্চলের নৌ সেক্টরকে আসলে আরও বেগবান করার জন্য আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কিছু প্রকল্পের কাজ চলমান আছে। এই প্রকল্পের কাজ সমাপ্তির পরে বরিশাল নদীবন্দরের যেমন আধুনিকায়নটা হবে, ঠিক সেরকম বরিশাল নদীবন্দরের সক্ষমতা অনেক বেড়ে যাবে, যাতে যাত্রী সুবিধা অনেকাংশে বাড়বে এবং খুব সুন্দরভাবে নৌ সেক্টরে যাত্রীরা যাতায়াত করতে পারবে বলে আশা করি। এবারে ড্রেজিং আরও স্বচ্ছ, টেকসই ও দৃশ্যমান বলে জানিয়েছে ড্রেজিং বিভাগ। কারণে আমরা নাব্যতা কম থাকলেও যে ডাবল ডেকার লঞ্চগুলোকে আমরা ফ্রি করে দিয়েছি। এই জায়গাটা আগে আমরা কেটে পর্যাপ্ত নাব্যতা রেখে আমরা কাজ করেছি। যেহেতু ঈদ প্রস্তুতির অংশ হিসেবে দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য আমরা ঈদের 3 দিন আগে থেকে আমরা সেফ সাইডের ড্রেজারটা রেখেছি। এখন আমরা পরবর্তী অংশে আপনার আমানতগঞ্জ খাল এবং একতারা লঞ্চঘাট, কোস্টগার্ড সংলগ্ন যে অংশটা আছে, এটাও আমরা আমাদের পরিকল্পনায় আছে এবং এটা কমপ্লিট করেই আমি আপনাদেরকে অবগত করব এবং আমাদের ড্রেজিংয়ের যে ধারাবাহিক প্রোগ্রেসটা সেটা বিষয়ে আমি বিশদ আপনাকে জানাবো। আসলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসে, শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি এখন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।